নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখাবো। চলে এসছে পৌষ সংক্রান্তি। আজকে বানাবো সরচাকুলি, ঠিক আছে, ঝাল সরচাকুলি। ঠিক আছে, আমি একটু মশলা দেবো ওর মধ্যে। কী কী দেবো আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন দেখাচ্ছি আমি কী কী নিয়েছি। নিয়েছি যে চালে আমরা ভাত খাই সেই চাল, কালকে রাত্রে থেকে আমি ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, ঠিক এরকম ভিজবে। এই যে এমনি করে নোকে একটু একটু চাপ দিচ্ছি, দু আধখানা হয়ে যাচ্ছে। দেখুন এরকমভাবে ভিজতে হবে, তাহলে চালটা খুব মিহি করে গুঁড়ো হবে। আপনারা যে চালে যেরকম চালে ভাত খায় না, ভাতের চালটাই নেবেন। যে মিনি কেটে নিতে হবে, নিতে হবে, সে কোনো মানে নেই। ঠিক আছে, যে চালে ভাত খায় সেটা নেবেন। আর নিয়েছি বিউলির ডাল। আমি ওখানে নিয়েছি ভাতের চাল 500 চালে 50 বিউলির ডাল আমি নিয়েছি। সরচাকুলির মধ্যে একটু বিউলির ডাল বাটা দিলে পিঠেটা খুব ভালো ওঠে। আর দেব একটু মশলা, নিয়েছি কয়েক টুকরো আদা, নিয়েছি মৌরি, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। আমি ঝাল পিঠে বানাবো সেই জন্য। এবার আপনারা কেউ যদি ভাবেন যে মশলাটা দেবো না, তারও অপশান আছে। বিউলির ডাল দেবো না, তারও অপশান আছে। এটাও না দিয়ে শুধু চালের বানাতে পারেন, কিন্তু আমি একটু মশলা দিয়ে বানাবো। এটা খেতে খুব টেস্টি হয়। সরচাকুলি পিঠের জন্যে আমি চাল বেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি বিউলির ডাল, আদা, মৌরি, একটু লঙ্কা, শুকনো লঙ্কা। আমি ঝাল পিঠে বানাবো। এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মৌরি ছাড়া সরচাকুলি ভালো খেতে টেস্ট হয় না, কেন গন্ধটা সুন্দর লাগে না। এবার যাদের ইচ্ছা তারা দেবেন, যাদের ইচ্ছা না, যারা ভাবেন যে না আমি এগুলো দিয়ে করবো, সেটাও করা যাবে। এটা আমি ভালোভাবে জল দিয়ে পাতলা করে নিয়েছি। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি খুব পাতলাও করবো না, খুব মোটাও করবো না। এটা ভালো করে আমি গুলিয়ে নিই, তারপর আমরা আবার দেখাচ্ছি। এই যে এরকম আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এই যে হাতাটার মধ্যে একটা স্পট পড়ছে, এইভাবে পাতলা করে নেবেন পিঠাটা। এই যে আমি বললাম যে এটা ঝাল পিঠা, লঙ্কা দিয়েছি, নামই ঝাল পিঠা, কিন্তু ঝাল হবে না, কিন্তু এটা কিন্তু টেস্ট হবে। তাহলে ভাববে না লঙ্কা দিয়েছি বলে খুব ঝাল হবে, কিন্তু খেতে খুব টেস্ট হবে। এইভাবে রেসিপিটা আমি যেমন করে বানাচ্ছি বাড়িতে বানিয়ে খাবেন। তারপর কেমন লাগলো আমাকে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো অনুরোধ রইল। যেসব বন্ধুরা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে পিঠেটা এই ননস্টিক কড়াইয়ে করে আপনাদের দেখাবো। আমি তার আগে কড়াইটাকে হিট করতে বসিয়ে দিয়েছিলাম, গ্যাসের মধ্যে হিট হয়ে গেছে। আর আমি এই যে সাদা তেল নিয়েছি বাটিতে, আর এই কলা পাতার একটা দাঁত নিয়ে এসে এটাকে আমি ব্রাশ বানিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দেওয়ার জন্যে। যাদের এটা পাবেন না তারা কেউ বেগুনের বোটাটাও কেটে নিতে পারেন, কেউ আলু দিয়েও করতে পারেন। আমি এটা করে নিয়েছি। কড়াইটা হিট হয়ে গেলে এবার কড়াইটা কমিয়ে দিতে হবে আস্তে করে। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। ননস্টিক কড়াই বেশি তেল লাগে না, পিঠে আপনি উঠে যায়। এদের আস্তে আস্তে ঘুরিয়ে নেব। এবার দিয়ে দেবো চাপা। 2-3 মিনিট পর খুলে দেখাচ্ছি। এই দেখুন হয়ে গেছে, এমনি পিঠে উঠে যাচ্ছে, হাত দিয়ে তোলা যাচ্ছে। আবার দিয়ে দিলাম তেল। এই যে এরকম পাতলা করে গুলেছি। যত পাতলা করতে পারবেন পিঠে তত সুন্দর হবে।
দিয়ে দিচ্ছি ঢাকা। পিঠা আপনি উঠে যাবে। দেখাচ্ছি আমাদের কত পাতলা হয়েছে দেখুন। আমি গরমে ধরে রাখতে পারছি না, আমি এখান থেকে গুছিয়ে নিচ্ছি। বাবরি চুপ। বন্ধুরা এক এক করে অনেক পিঠে হয়ে গেছে। আর দেখুন কিরকম পাতলা হয়েছে, কিরকম ফুটো ফুটো হয়েছে দেখুন পিঠেগুলো। দেখুন পুরো ফুটো ফুটো হয়েছে একদম, আর পাতলা কাগজের মতো হয়েছে। কি গরম, ধরতে পারছি না আমি। এই যে আমি ভাজ করে করে রেখে দিচ্ছি। দেখুন অনেক হয়ে গেছে একে একে। এই যে আমার পিঠেগুলো সব তৈরি করা হয়ে গেল। ছাড় না রে বাবা, দেখুন কত জালিদার হয়েছে, কি পাতলা হয়েছে, আমি ধরে রাখতে পারছি না, কি গরম। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো, পুরো ফুটো ফুটো একদম। যদি এই রেসিপিটা কারো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল চ্যানেলটিকে। এই যে আজকে বানালাম সরষেগুলি পিঠে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমি কেমন করে বানালাম। এই পিঠেটা খেতে হবে গুড় দিয়ে। এই যে খেজুর গুড়, গুড় আর পিঠা। অনেকে পায়েস দিয়েও খায়, পায়েস দিয়েও খেতে ভালো লাগে। আমি কেমন করে বানালাম রেসিপিটা দেখলেন, এভাবে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অনুরোধ রইল সবার কাছে। আর যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।